আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইলাম, আমার মৃত্যুর পরে আপনি আমাকে কাফনটা পরাই দিবেন। হযরত আলী, আপনার কাছে আমি আবু বকর একটা ভিক্ষার প্রার্থনা করলাম, আমার ইন্তেকালের পরে যে হাত মোবারক দিয়ে নবীকে আপনি বিদায় গোসল দিয়েছেন, আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু বকরকে বিদায় গোসলটা দিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কারণ আবু বকর সিদ্দিকের স্মরণে কি হচ্ছে? মাহফিল হচ্ছে। হযরত আলী, আপনি আমাকে গোসল দেবেন। ওসমান গনি জিন্নৌরাইন, আপনি আমাকে শেষ বিদায়ী কাফনটা পরাই দিবেন। ও হযরত ওমর, আপনি আমার কি নামাজের জানাজা পড়ে আপনি আমাকে দাফন করে দিবেন। তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি, মক্কা মদিনার কোথাও আপনারা আমার জন্য কবরের জায়গা করবেন না, কোথাও আমার জন্য কবর বানাবেন না। হযরতে ওমর বললেন, হুজুর কবর যদি না করি, জানাজা পড়ে আপনাকে আমরা কি করব, কোথার মধ্যে রাখবো? সিদ্দিক আকবর বলেন, ওমর, ও ওমর, আলী, ওসমান, শোনো, আমি আজীবন নবীর গোলামি করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, সবকিছু দিয়েছিলাম, আমার নবীর জন্য কোরবানি দিয়েছি। আমার মৃত্যুর পরে মক্কা মদিনার কোন কবরস্থানে আমার জন্য কবর করবেন না। আমার লাশটা দয়াল নবী জিন্দা নবী রওজা মোবারকের সামনে এনে নবীজির কদম মোবারকের কাছে আমার লাশটা রাখবেন এবং আমার সালামটা আমার দয়াল নবীর কাছে পৌঁছাই দিবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করেছে, আমি ওমর নামাজে জানাজা পড়াইছি, আমি ওসমান কাপড়টা পরাই দিয়েছি, আমি আলী বিদায় গোসলটা দিয়েছি। হুজুর, আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে, কি মক্কায় হবে, কি সিরিয়ায় হবে, কি অন্যখানে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার আবু বকরের কবরটা কোথায় হবে? হযরত ওমর বলেন, সিদ্দিক আকবরের লাশটা নিয়ে নবীর রওজা মোবারকের পাশে নবীর কদম মোবারকে রাখলাম, আর আমি ওমর ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনাকে সালাম দিয়েছি, তিনি ইন্তেকাল হয়েছেন, হুজুর তাকে কোথায় কবর দেব? আপনি রওজা মোবারক থেকে ফয়সালা দেন। আল্লাহর নবী ডাক দিচ্ছে, ওমর, আবু বকর আমার বন্ধু, আবু বকর আমার দোস্ত, আমার দোস্তকে কোথাও তোমরা নিও না, আমার রওজার শেষ দামানের সাথে লাগিয়ে আবু বকরকে কবর দাও, আমি রাসূল তাকে কবরে রিসিভ করব। বছরে বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখনো তিনি কোথায় আছেন? মদিনাতুল মুনাওয়ারা, রওজা মুবারকের সাথে তিনি ঘুমাচ্ছেন, ওনার পাশে ঘুমাচ্ছেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পাশে একটা জায়গা খালি রয়েছে, কিয়ামত পর্যন্ত খালি থাকবে, সেখানে এসে কবরে পিঠ লাগাবেন হযরত ঈসা রূহুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বর্তমান চতুর্থ আসমানে তিনি আছেন, আমার নবীর পক্ষে তিনি আসবেন, এই জন্য ওনার কবরের জায়গা আমার নবীর পাশে এখনো খালি রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবীওয়ালা তারা নবীর কদমে স্থান পায় কি পায় না? আমার পটিও আনোয়ারার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমরা নবীর কদম মোবারকে কবর চাই কিনা? চাই কিনা? হোক আপনার কবর চট্টগ্রামে, হোক আপনার কবর পটিয়ায় আনোয়ারায়, যদি আপনি ইমানদার হন, নামাজি হন, আল্লাহ ওয়ালা হন, মাজার ওয়ালা হন, ফাতিহা ওয়ালা হন, মিলাদ ওয়ালা হন, 40 যদি করেন, 4 দিনে যদি করেন, ফাতিহা যদি করেন, নবী যদি মানেন, খোদার কসম আপনার কবর যদি পটিয়ার জমিনে হয়, আমার নবী কবরও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমিন বলো না আমিন। তোরে নবী ফটিয়া তো আসতে পারে,
আল্লাহ নবী একদিন বললেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি করো, উপস্থিত করো। কোন সাহাবায়ে কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন, কোন সাহাবায়ে কেরাম 4 ভাগের 1 ভাগ আনলেন, কোন সাহাবায়ে কেরাম 16 আনি 6 আনি আনলেন। আর সিদ্দিক আকবর একটা গাঁটটি বেঁধে সুই নিয়ে, গড়ের ফিরা নিয়ে, চকি ফিরা নিয়ে, গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সবকিছু নবীর কাছে এনে হাজির করলেন। যেরকম আবু বকর, আমি বলছি যে যার যা আছে ইসলামের জন্য নিয়ে আসো। তুমি তো মনে হয় সবকিছু নিয়ে এসেছো, কিছুই মনে হয় তুমি ঘরে রাখুনি। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনি বলেছেন যার যা আছে নিয়ে আসার জন্য, আমি সব নিয়ে এসেছি, সুইটা পর্যন্ত নিয়ে এসেছি। ঘরে কি রেখে এসেছো? আল্লাহ রসুলকে রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি প্রশ্নের জবাব দিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত মক্কার জমিনে, মক্কা শহরে, আরব দেশে, যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, যেই জমিনের কসম আল্লাহ পাক করেছেন, সেই জমিনে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন, সিদ্দিক আকবর, আমি যখন আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, কোরআন নাজিলের দেশ, এই মক্কা শহর মক্কা থেকে যেই দিন হিজরত করব, সেই দিন তুমি আবু বকর আমার সাথে থাকতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী কোন দিন যাবেন, কোন সালে, কোন হিজরতে যাবেন, এইটা আমার নবী নির্দিষ্ট করে বলেননি। ঠিক যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহু আকবার, যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহ রাসূল তার বিছনার মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ে আল্লাহর নবী হিজরতে রওনা হলেন। রাত নিশি যখন হলো, সাইয়েদনা আবু বকরের ঘরের দরজায় গিয়ে আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে ডাক দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর বলতে দেরি আল্লাহর প্রিয় নবীর গোলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নেই? হুজুর আমি ঘুমাইনি। কই কেন? হুজুর আপনি এখন থেকে 17 মাস আগে আপনি বলেছিলেন আপনি হিজরত করবেন, কিন্তু রাত্রে করবেন না, দিনই করবেন, আপনি বলেন নেই। হুজুর ওই দিন থেকে যতটা রাত আমি পেলাম, রাত্রের ঘুমকে হারাম করে আমি কানটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। আল্লাহ রসুল কখন আমাকে ডাক দেয় নবীর সঙ্গে হিজরত করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘরের দরজার সাথে তিনি দাঁড়িয়ে থাকতেন। তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে তিনি যাচ্ছেন মদিনা শরীফের দিকে, তিনি যাবেন হিজরতের রাত্রে। গারে সুরের মধ্যে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর নবী বিশ্রাম করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক গারে সুরের মধ্যে তিনি কি করলেন, কেউ যেন না দেখে নিজের জামাগুলা, নিজের পাগড়িগুলা টুকরা টুকরা করে গর্তের ছিদ্রগুলার মুখগুলা তিনি নেড়ে দিলেন, এবং একটি গর্তের মুখ বন্ধ করতে পারে না, নিজের পাও দিয়ে তিনি সেখানে বন্ধ করে রাখলেন। বিষাক্ত সর্প এসে সিদ্দিক আকবরকে কামড় দিলেন। সিদ্দিক আকবর উহু বলে না, হা বলে না, চিৎকার দেয় না। কারণ আমি যদি চিৎকার দিই আল্লাহর নবীর ঘুম ডিস্টার্ব হয়ে যাবে, নবীর ঘুম ভেঙে যাবে। আমার জীবন গেলে জীবন চলে যাক, তবু আমি বলতে পারবো আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নবীর জন্য জীবন দিতে চান কি চান না? আরো জন চান কি চান না? কয়বার দিবেন জীবন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এলান করেছেন, قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। রাসূল পাক বলেন যে আমার একটা সুন্নতকে ভালোবাসে, যে জন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেশতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পায়ে সর্প কি করলেন? দংশন। উনি আল্লাহ রসুলকে ডাক দিচ্ছেন না,
বলছেন না, আহ বলছেন না, তিনি কাঁদছেন। এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপরে সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী চক্ষু মোবারক খুললেন, চশমা মোবারক চক্ষু মোবারক খুলে আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার চেহারা কালো হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জোরে জোরে কথা বলবেন না, মনে হয় শত্রু বাহিরে রয়েছে, সর্ব রয়েছে, আমাকে দংশন করেছে। হুজুর আমার চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, তোমাকে দংশন করেছে, আমাকে ডাক দাও না কেন? হুজুর আপনার মোহাব্বত আপনাকে ডাক দেয়নি। আমার নবী সিদ্দিক আকবরকে এই কথা বললেন না, সর্বনাশ তোমাকে সাপে দংশন করেছে, তুমি তো মরে যাবে, তোমার বিষগুলা কিভাবে বাইর হবে? এই সমস্ত কথা না বলে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, কে বাহিরে? আমার আবু বকরকে কে কামড় দিয়েছ? আমি তোমাকে দেখতে চাচ্ছি। একটি সর্প এসে আল্লাহর নবীর কদমে সালাম দিলেন, কদম বুসি করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আমি কামড় দিয়েছিলাম, কারণ আমি আপনার ভক্ত, আমি আপনার আশিক, আমি অনেক হাজার বছর ধরে এই গর্তের মধ্যে বসে আছি আপনি নবীর সংবাদ, আপনি নবীর কদমে চুমা খাওয়ার জন্য। হুজুর আমি জঙ্গলে গিয়েছিলাম, আমি খবর পেয়েছি আপনি গর্তের মধ্যে এসেছেন, এসে দেখলাম সিদ্দিক আকবরের কদম, এই জন্য তার পায়ে আমি কামড় দিয়েছি। হুজুর আপনি বলুন আবু বকর যেন আমাকে ক্ষমা করে দেয়, আর আপনি রাসূল ইচ্ছা করলে মরতে আবু বকরকে ভালো করতে পারেন। আল্লাহর নবী নিজের থুতু মোবারক দিয়ে আবু বকরের খ্যাত জায়গায় লবণ লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আগের মতো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, আমার নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে কিনা? তাহলে সিদ্দিক আকবর যদি আমার নবীকে চিনতে পারে, ফটিয়ার ভাইয়েরা, বড় উঠানের ভাইয়েরা, আনোয়ারা থানার ভাইয়েরা, হ্যাঁ কাছাকাছি দুটি থানা না, এই আপনাদেরকে আমি বলবো, আসুন আজকের থেকে আমরা সিদ্দিক আকবরের অনুসরণ করি, সিদ্দিক আকবরকে আমরা মানি। কারণ সিদ্দিক আকবরকে যদি একটু আমরা ফলো করতে পারি, ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আমরা নবীর চেহারা মোবারক দেখতে পারি। চিৎকার দিয়ে বলুন আপনার মওতের সময় নবীজির চেহারা মোবারক দেখার খেয়াল আছে কিনা? ডান হাতটা তুলে বলুন আছে কিনা? এই জন্য আমরা নামাজ চাই কিনা? দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিয়ারত, সিনেমা, কি বলছেন? বলছেন চাইও না, বলেন সিনেমা চাই না, বলেন সিনেমা, ক্যারাম্বো, তাস, জুয়া, মদ, গাঁজা, নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা, ইফতার, সেহরি, তারাবি, জলে বলুন মারহাবা, এগুলা করলাম। সিদ্দিক আকবর নবীর খলিফা হওয়ার পরও তিনি নামাজ পড়েছেন, নয় না নামাজ পড়েননি, শুধু নামাজ পড়েইছেন। নামাজ পড়াননি, শুধু নামাজের জন্য কষ্ট করেছেন। আজকের সুন্নি সমাজে, আজকের বরুটান সহ বাংলাদেশের হাজার হাজার গ্রামে আমি জরিপ দিয়ে দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনাদের ভাই আবু সুফিয়ান আবিদ আল কাদরি অসংখ্যবার এই সারা বাংলাদেশ আমি সফর করেছি। আমাদের মধ্যে অভাব নবীর মুহাব্বত এবং নামাজ, রোজা, মা বাবার খেদমত। আজকে আমাদেরকে সিদ্দিক আকবরের স্মরণ থেকে এটাই আমাদের ওয়াদা করতে হবে, যতদিন আমরা পৃথিবীতে থাকি নামাজ আর ছাড়বো, আর জন্য নামাজ ছাড়বো, দুরূদ শরীফ ছাড়বো, মা বাবার শানে বেয়াদবি করবো, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবো। এক সুন্নিকে দেখলে নিজে কি দিব? আরো জোরে বলে কি দিব? একজন একজনকে কি করব? সম্মান করব।
এটা হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণের ইতিহাসের সুন্নাত। তাই আজকে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে আমার পৃথিবীতে, আমার জগতে, আমার সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নাম উচ্চস্বরে বলেন ইসলাম। আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? এই ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সাথে কোন ধর্মের মিল নেই। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে এমন একজন খোদা আমি দেখতেছি যার নাকটা কাটি দিলাম, খোদার করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি কাটি দিছে? শুধু নাক কাটেনি, হাতটা মুসরি ভাঙি এভাবে রাখছে, কুড়াল দি কূপ দি কুড়ালটা বাম কাঁধে রাখছে। নমরুদ বলে খোদা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, যে খোদা অ্যাক্সিডেন্ট করতে পারে এটা খোদা হইতে পারে? আর আমাদের খোদা কে? লা তাহুযুহু হুসনাতুন ওয়ালা নাউম, যিনি ঘুম যায় না, খায় না, তার নাম কি? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আরো জোরে বলেন তার নাম কি? আমাদের কুফালের মালিক কে? আমরা সিজদা করব কাকে? সিজদার মধ্যে যে সুবহান রাব্বিল আলা বলে জিকির করব কার? আমরা সুন্নি, আমাদের হজ কবুল হবে, রোজা কবুল হবে। আমরা যদি নামাজের সিজদা দিই, এই সিজদা হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হয়ে যাবে সুন্নিদের জন্য মেরাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু ডাইন হাত তুলে বলেন আমরা মেরাজ চাই কিনা? ডাইন হাতটা তুলেন, শুধু ডাইন হাত। আরো জোরে মেরাজ চাই কিনা? আমাদের মেরাজের নাম কি? নামাজ। জোরে বলেন আমাদের মেরাজের নাম। হাত নামান। আমাদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী, টাইম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। এটা তোরা শরীফ পড়েন সালাতুন ইয়া বলুন সালাতুন ইয়া। আপনার যদি ইমানদারের পক্ষে থাকেন, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বেঈমান মেনে ইয়াজিদকে সমর্থন করেননি। প্রয়োজনে তিনি জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তারপরও বেঈমানের সাথে আপোষ। আমরা সেই ইমাম হুসাইনকে মানে কি মানি না? জোরে বলে মানে কি মানি না? এজন্য ইমানের ক্ষেত্রে আমাদের সর্বদিকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের স্মরণে, সিদ্দিক আকবরের খেয়ালে সচেতন মুসলমান ব্যক্তি হয়ে সুন্নি ইমামের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি আবার আয়াতটা পড়ে দিচ্ছি, যেই ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমার মনোনীত একটি মাত্র ধর্ম, পছন্দনীয় ধর্ম, শান্তির ধর্ম, যেই ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, প্রিয় নবীকে প্রাণ ভরে একটু সালাম দিয়া দি। ইয়া নবী উদারি হইল দয়া, কবুল করিলেন দুআ। বলে বারিবার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। अज़मती मुस्तफ़ा
हिकमत आला हज़रत बेला सलाम मुस्तफा ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله খাস করে বড়ুটান খিলপাড়া সুন্নি যুব কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আজিম শান নূরানী মাহফিলে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের গুনাহ খাতা maaf করো আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি স্বজনের গুনাহ মাফ করো আল্লাহ আমাদের ভাই বোনের গুনাহ মাফ করো ইয়া আল্লাহ খাস করে এই বড় উঠান খিলপাড়া সুন্নি যুব কল্যাণ সংঘকে তুমি কবুল করো ইয়া আল্লাহ এই কমিটিকে তুমি কবুল করো আল্লাহ প্রত্যেকের দিলের মকসুদ পূরণ করো আল্লাহ যারা তাবারক করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের দানকে কবুল করো ইয়া আল্লাহ খাস করে দেশের সমস্ত কবর আযাব তুমি বন্ধ করো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও ভবিষ্যতে মাহফিল করার তৌফিক দিয়ে দাও وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وصحبه أجمعين মরণের কালে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদ্দিক এক ওমর আমি যদি মরে যাই আমি যদি ইন্তেকাল করি এই মদিনার বুকে আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন এটা আপনার কাছে আমি ভিক্ষা চাইলাম উসমান গনি আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইলাম আমার মৃত্যুর পরে আপনি আমাকে কাফনটা পরাই দিবেন হযরত আলী আপনার কাছে আমি আবু বকর একটা ভিক্ষার প্রার্থনা করলাম আমার ইন্তেকালের পরে যে হাত মোবারক দিয়ে নবীকে আপনি বিদায় গোসল দিয়েছেন আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু বকরকে বিদায় গোসলটা দিয়ে দিবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কারণ আবু বকর সিদ্দিকের স্মরণে কি হচ্ছে মাহফিল হচ্ছে হযরত আলী আপনি আমাকে গোসল দেবেন ওসমান গনি জিন্নৌরাইন আপনি আমাকে শেষ বিদায় কাফনটা পরাই দিবেন ও হযরত ওমর আপনি আমার কি নামাজের জানাজা পড়ে আপনি আমাকে দাফন করে দিবেন তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি মক্কা মদিনার কোথাও আপনারা আমার জন্য কবরের জায়গা করবেন না কোথাও আমার জন্য কবর বানাবেন না হযরতে ওমর বললেন হুজুর কবর যদি না করি জানাজা পড়ে আপনাকে আমরা কি করব কোথার মধ্যে রাখবো সিদ্দিক আকবর বলেন ওমর ও ওমর আলী ওসমান শোনো আমি আজীবন নবীর গোলামি করেছি জীবন দিয়েছি প্রাণ দিয়েছি সবকিছু দিয়েছিলাম আমার নবীর জন্য কোরবানি দিয়েছি আমার মৃত্যুর পরে মক্কা মদিনার কোনো কবরস্থানে আমার জন্য কবর করবেন না আমার লাশটা দয়াল নবী জিন্দা নবী রওজা মোবারকের সামনে এনে নবীজির কদম মোবারকের কাছে আমার লাশটা রাখবেন এবং আমার সালামটা আমার দয়াল নবীর কাছে পৌঁছাই দিবেন এবং বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর ইন্তেকাল করেছে আমি ওমর নামাজে জানাজা পড়াইছি আমি ওসমান কাপড়টা পড়াই দিয়েছি আমি আলী বিদায় গোসলটা দিয়েছি হুজুর আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে কি মক্কায় হবে কি সিরিয়ায় হবে কি অন্যখানে হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার আবু বকরের কবরটা কোথায় হবে হযরত ওমর বলেন সিদ্দিক আকবরের লাশটা নিয়ে নবীর রওজা মোবারকের পাশে নবীর কদম মোবারকে রাখলাম আর আমি ওমর ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনাকে সালাম দিয়েছি তিনি ইন্তেকাল হয়েছেন হুজুর তাকে কোথায় কবর দেব আপনি রওজা মোবারক থেকে ফয়সালা দেন আল্লাহর নবী ডাক দিচ্ছে ওমর আবু বকর আমার বন্ধু আবু বকর আমার দোস্ত আমার দোস্তকে কোথাও তোমরা নিও না আমার রওজার শেষ দামানের সাথে লাগিয়ে আবু বকরকে কবর দাও আমি রাসূল তাকে কবরে রিসিভ করব বছরে বলো
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখনো তিনি কোথায় আছেন? মদিনাতুল মুনাওয়ারা, রওজা মুবারকের সাথে তিনি ঘুমাচ্ছেন। ওনার পাশে ঘুমাচ্ছেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পাশে একটা জায়গা খালি রয়েছে, কিয়ামত পর্যন্ত খালি থাকবে। সেখানে এসে কবরে পিঠ লাগাবেন হযরত ঈসা রূহুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বর্তমান চতুর্থ আসমানে তিনি আছেন। আমার নবীর পক্ষে তিনি আসবেন। এই জন্য ওনার কবরের জায়গা আমার নবীর পাশে এখনো খালি রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবীওয়ালা তারা নবীর কদমে স্থান পায় কি পায় না? আমার পটিও আনোয়ারার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমরা নবীর কদম মোবারকে কবর চাই কিনা? চাই কিনা? হোক আপনার কবর চট্টগ্রামে, হোক আপনার কবর পটিয়ায় আনোয়ারায়, যদি আপনি ইমানদার হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন, মাজারওয়ালা হন, ফাতিহাওয়ালা হন, মিলাদওয়ালা হন, 40 যদি করেন, 4 দিনে যদি করেন, ফাতিহা যদি করেন, নবী যদি মানেন, খোদার কসম আপনার কবর যদি পটিয়ার জমিনে হয়, আমার নবী কবরও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমিন বলো না আমিন। তোরে নবী ফটিয়া তো আসতে পারে। আল্লাহ নবী একদিন বললেন সাহাবাই কেরামের উদ্দেশ্যে, তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি করো, উপস্থিত করো। কোন সাহাবাই কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন, কোন সাহাবাই কেরাম 4 ভাগের 1 ভাগ আনলেন, কোন সাহাবাই কেরাম 16 আনি 6 আনি আনলেন। আর সিদ্দিক আকবর একটা গাঁটটি বেঁধে সুই নিয়ে, গড়ের ফিরা নিয়ে, চকি ফিরা নিয়ে, গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সবকিছু নবীর কাছে এনে হাজির করলেন। আবু বকর, আমি বলছি যে যার যা আছে ইসলামের জন্য নিয়ে আসো। তুমি তো মনে হয় সবকিছু নিয়ে এসেছো, কিছুই মনে হয় তুমি ঘরে রাখুনি। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনি বলেছেন যার যা আছে নিয়ে আসার জন্য, আমি সব নিয়ে এসেছি, সূর্যা পর্যন্ত নিয়ে এসেছি। ঘরে কি রেখে এসেছো? আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি প্রশ্নের জবাব দিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত মক্কার জমিনে, মক্কা শহরে, আরব দেশে, যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, যেই জমিনের কসম আল্লাহ পাক করেছেন, সেই জমিনে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন, সিদ্দিক আকবর, আমি যখন আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, কোরআন নাজিলের দেশ, এই মক্কা শহর মক্কা থেকে যেই দিন হিজরত করব, সেই দিন তুমি আবু বকর আমার সাথে থাকতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী কোন দিন যাবেন, কোন সালে, কোন হিজরতে যাবেন, এইটা আমার নবী নির্দিষ্ট করে বলেননি। ঠিক যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহু আকবার, যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহ রাসূল তার বিছনার মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ে আল্লাহর নবী হিজরতে রওনা হলেন। রাত নিশি যখন হলো, সাইয়েদনা আবু বকরের ঘরের দরজায় গিয়ে আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে ডাক দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর বলতে দেরি আল্লাহর প্রিয় নবীর গোলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নেই? হুজুর আমি ঘুমাইনি। কই কেন? হুজুর আপনি এখন থেকে 17 মাস আগে আপনি বলেছিলেন আপনি হিজরত করবেন, কিন্তু রাত্রে করবেন না, দিনে করবেন, আপনি বলেন নেই। হুজুর ওই দিন থেকে যতটা রাত আমি পেলাম, রাত্রের ঘুমকে হারাম করে আমি কানটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। আল্লাহ রাসূল কখন আমাকে ডাক দেয় নবীর সঙ্গে হিজরত করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘরের দরজার সাথে তিনি দাঁড়িয়ে থাকতেন।
তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে তিনি যাচ্ছেন মদিনা শরীফের দিকে, তিনি যাবেন হিজরতের রাত্রে। গারে সূরের মধ্যে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর নবী বিশ্রাম করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক গারে সূরের মধ্যে তিনি কি করলেন, কেউ যেন না দেখে নিজের জামাগুলা, নিজের পাগড়িগুলা টুকরা টুকরা করে গর্তের ছিদ্রগুলার মুখগুলা তিনি নেড়ে দিলেন, এবং একটি গর্তের মুখ বন্ধ করতে পারে না, নিজের পাও দিয়ে তিনি সেখানে বন্ধ করে রাখলেন। বিষাক্ত সর্প এসে সিদ্দিক আকবরকে কামড় দিলেন। সিদ্দিক আকবর উহু বলে না, হা বলে না, চিৎকার দেয় না। কারণ আমি যদি চিৎকার দিই আল্লাহর নবীর ঘুম ডিস্টার্ব হয়ে যাবে, নবীর ঘুম ভেঙে যাবে। আমার জীবন গেলে জীবন চলে যাক, তবু আমি বলতে পারবো আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নবীর জন্য জীবন দিতে চান কি চান না? আরো জন চান কি চান না? কয়বার দিবেন জীবন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এলান করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল পাক বলেন যে আমার একটা সুন্নতকে ভালোবাসে, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেশতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পায়ে সর্প কি করলেন? দংশন। উনি আল্লাহ রসুলকে ডাক দিচ্ছেন না, উহ বলছেন না, আহ বলছেন না, তিনি কাঁদছেন। এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপরে সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী চক্ষু মোবারক খুললেন, চশমা মোবারক চক্ষু মুবারক খুলে আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার চেহারা কালো হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর জোরে জোরে কথা বলবেন না, মনে হয় শত্রু বাহিরে রয়েছে, সর্ব রয়েছে, আমাকে দংশন করেছে। হুজুর আমার চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে তোমাকে দংশন করেছে, আমাকে ডাক দাও না কেন? হুজুর আপনার মোহাব্বত আপনাকে ডাক দেয়নি। আমার নবী সিদ্দিক আকবরকে এই কথা বললেন না, সর্বনাশ তোমাকে সাপে দংশন করেছে, তুমি তো মরে যাবে, তোমার বিষগুলা কিভাবে বাইর হবে? এই সমস্ত কথা না বলে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, কে বাহিরে? আমার আবু বকরকে কে কামড় দিয়েছ? আমি তোমাকে দেখতে চাচ্ছি। একটি সর্প এসে আল্লাহর নবীর কদমে সালাম দিলেন, কদম বুসি করলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আমি কামড় দিয়েছিলাম, কারণ আমি আপনার ভক্ত, আমি আপনার আশিক। আমি অনেক হাজার বছর ধরে এই গর্তের মধ্যে বসে আছি আপনি নবীর সংবাদ, আপনি নবীর কদমে চুমা খাওয়ার জন্য। হুজুর আমি জঙ্গলে গিয়েছিলাম, আমি খবর পেয়েছি আপনি গর্তের মধ্যে এসেছেন, এসে দেখলাম সিদ্দিক আকবরের কদম, এই জন্য তার পায়ে আমি কামড় দিয়েছি। হুজুর আপনি বলুন আবু বকর যেন আমাকে ক্ষমা করে দেয়, আর আপনি রাসূল ইচ্ছা করলেই মরতে আবু বকরকে ভালো করতে পারেন। আল্লাহর নবী নিজের থুতু মোবারক দিয়ে আবু বকরের খ্যাত জায়গায় লবণ লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আগের মতো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন আমার নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে কিনা? তাহলে সিদ্দিক আকবর যদি আমার নবীকে চিনতে পারে, ফটিয়ার ভাইয়েরা, বড় উঠানের ভাইয়েরা, আনোয়ারা থানার ভাইয়েরা, হ্যাঁ কাছাকাছি দুটি থানা না, এই আপনাদেরকে আমি বলবো আসুন আজকের থেকে আমরা সিদ্দিক আকবরের অনুসরণ করি, সিদ্দিক আকবরকে আমরা মানি। কারণ সিদ্দিক আকবরকে যদি একটু আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আমরা নবীর চেহারা মোবারক দেখতে পারি। চিৎকার দিয়ে বলুন আপনার মওতের সময় নবীজির চেহারা মোবারক দেখার খেয়াল আছে কিনা? ডান হাতটা তুলে বলুন আছে কিনা? এই জন্য আমরা নামাজ চাই কিনা? দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিয়ারত, সিনেমা, কি বলছেন? বলছেন চাইও না, বলেন সিনেমা চাই না, বলেন সিনেমা, ক্যারাম্বো, তাস, জুয়া, মদ, গাঁজা,
নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা, ইফতার, সেহরি, তারাবি, জোরে বলুন মারহাবা, এগুলা করলেন। সিদ্দিক আকবর নবীর খলিফা হওয়ার পরও তিনি নামাজ পড়েছেন। নয় না, নামাজ পড়েননি, শুধু নামাজ পড়াইছেন। নামাজ পড়াননি, শুধু নামাজের জন্য কষ্ট করেছেন। আজকের সুন্নি সমাজে, আজকের বরুটান সহ বাংলাদেশের হাজার হাজার গ্রামে আমি জরিপ দিয়ে দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনাদের ভাই আবু সুফিয়ান আবিদ আল কাদরি অসংখ্যবার এই সারা বাংলাদেশ আমি সফর করেছি। আমাদের মধ্যে অভাব নবীর মুহাব্বত এবং নামাজ, রোজা, মা বাবার খেদমত। আজকে আমাদেরকে সিদ্দিক আকবরের স্মরণ থেকে এটাই আমাদের ওয়াদা করতে হবে, যতদিন আমরা পৃথিবীতে থাকি নামাজ আর ছাড়বো, আর যদি নামাজ ছাড়বো, দুরূদ শরীফ ছাড়বো, মা বাবার শানে বেয়াদবি করবো, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবো। এক সুন্নিকে দেখলে নিজে কি দিব? আরো জোরে বলে কি দিব? একজন একজনকে কি করব? সম্মান করব। এটা হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণের ইতিহাসের সুন্নাত। তাই আজকে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে, আমার পৃথিবীতে, আমার জগতে, আমার সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নাম উচ্চস্বরে বলেন ইসলাম। আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? এই ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সাথে কোন ধর্মের মিল নেই। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এমন একজন খোদা আমি দেখতেছি যার নাকটা কাটি দিলাম, খোদার করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি কাটি দিছে? শুধু নাক কাটেনি, হাতটা মুসরি ভাঙি এভাবে রাখছে, কুড়াল দি কূপ দি কুড়ালটা বাম কাঁধে রাখছে। নমরুদ বলে খোদা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, যে খোদা অ্যাক্সিডেন্ট করতে পারে এটা খোদা হইতে পারে? আর আমাদের খোদাকে লা তাখুযুহু হুসনাতু ওয়ালা নাউম, যিনি ঘুম যায় না, খায় না, তার নাম কি? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আরো জোরে বলো তার নাম কি? আমাদের কুফালের মালিক কে? আমরা সিজদা করব কাকে? সিজদার মধ্যে যে সুবহান রাব্বিল আলা বলে জিকির করব কার? আমরা সুন্নি, আমাদের হজ কবুল হবে, রোজা কবুল হবে। আমরা যদি নামাজের সিজদা দিই, এই সিজদা হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হয়ে যাবে সুন্নিদের জন্য মেরাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু ডাইন হাত তুলে বলেন আমরা মেরাজ চাই কিনা? ডাইন হাতটা তুলেন, শুধু ডাইন হাত। আরো জোরে মেরাজ চাই কিনা? আমাদের মেরাজের নাম কি? নামাজ। জোরে বলেন আমাদের মেরাজের নাম হাত নামান। আমাদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী, টাইম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। এটা ধরে শুনে পড়েন সালাতুনিয়া বলুন সালাতুনিয়া। আপনার যদি ইমানদারের পক্ষে থাকেন, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বেঈমান মেনে ইয়াজিদকে সমর্থন করেননি। প্রয়োজনে তিনি জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তারপরও বেঈমানের সাথে আপোষ। আমরা সেই ইমাম হুসাইনকে মানে কি মানি না? জোরে বলে মানে কি মানি না? এজন্য ইমানের ক্ষেত্রে আমাদের সর্বদিকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের স্মরণে, সিদ্দিক আকবরের খেয়ালে সচেতন মুসলমান ব্যক্তি হয়ে সুন্নি ইমামের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি আবার আয়াতটা পড়ে দিচ্ছি, যেই ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার মনোনীত একটি মাত্র ধর্ম, পছন্দনীয় ধর্ম, শান্তির ধর্ম, যেই ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, প্রিয় নবীকে প্রাণ ভরে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী
দয়া কবুল করিলেন দুআ। জিবরাইল বলে বারবার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। अज़मती मुस्तफ़ा हिकमत आला हज़रत पहला सलाम मुस्तफ़ा ربنا ظلمنا أنفسنا ولا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا الله খাস করে বড়উটান খিলপাড়া সুন্নি যুব কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আজ মুশান নূরানি মাহফিলে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের গুনাহ খাতা মাফ করো, আমাদের মা বাপ দাদাদের নানা নানি স্বজনের গুনাহ মাফ করো আল্লাহ, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করো ইয়া আল্লাহ। খাস করে এই বড় উঠান খিলপাড়া সুন্নি যুব কল্যাণ সংঘকে তুমি কবুল করো ইয়া আল্লাহ, এই কমিটিকে তুমি কবুল করো আল্লাহ, প্রত্যেকের দিলের মকসুদ পূরণ করো আল্লাহ। যারা তাবারক করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছে তাদের দানকে কবুল করো ইয়া আল্লাহ। খাস করে দেশের সমস্ত কবর আযাব তুমি বন্ধ করো, সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও, ভবিষ্যতে মাহফিল করার তৌফিক দিয়ে দাও। وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وأصحابه أجمعين. মরণের কালে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিক এক ওমর, আমি যদি মরে যাই, আমি যদি ইন্তেকাল করি এই মদিনার বুকে, আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন, এটা আপনার কাছে আমি ভিক্ষা চাইলাম। উসমান গনি, আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইলাম, আমার মৃত্যুর পরে আপনি আমাকে কাফনটা পরাই দিবেন। হযরত আলী, আপনার কাছে আমি আবু বকর একটা ভিক্ষার প্রার্থনা করলাম, আমার ইন্তেকালের পরে যে হাত মোবারক দিয়ে নবীকে আপনি বিদায় গোসল দিয়েছেন, আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু বকরকে বিদায় গোসলটা দিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কারণ আবু বকর সিদ্দিকের স্মরণে কি হচ্ছে? মাহফিল হচ্ছে। হযরত আলী, আপনি আমাকে গোসল দেবেন। ওসমান গনি জিন্নৌরাইন, আপনি আমাকে শেষ বিদায়ী কাফনটা পরাই দিবেন। ও হযরত ওমর, আপনি আমার কি নামাজের জানাজা পড়ে আপনি আমাকে দাফন করে দিবেন। তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি, মক্কা মদিনার কোথাও আপনারা আমার জন্য কবরের জায়গা করবেন না, কোথাও আমার জন্য কবর বানাবেন না। হযরতে ওমর বললেন, হুজুর কবর যদি না করি, জানাজা পড়ে আপনাকে আমরা কি করব, কোথার মধ্যে রাখবো? সিদ্দিক আকবর বলেন, ওমর, ও ওমর, আলী, উসমান, শোনো, আমি আজীবন নবীর গোলামি করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, সবকিছু দিয়েছিলাম, আমার নবীর জন্য কোরবানি দিয়েছি। আমার মৃত্যুর পরে মক্কা মদিনার কোন কবরস্থানে আমার জন্য কবর করবেন না। আমার লাশটা দয়াল নবী জিন্দা নবী রওজা মোবারকের সামনে এনে
নবীজির কদম মোবারকের কাছে আমার লাশটা রাখবেন এবং আমার সালামটা আমার দয়াল নবীর কাছে পৌঁছাই দিবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করেছে, আমি ওমর নামাজে জানাজা পড়াইছি, আমি ওসমান কাপড়টা পড়াই দিয়েছি, আমি আলী বিদায় গোসলটা দিয়েছি। হুজুর, আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে, কি মক্কায় হবে, কি সিরিয়ায় হবে, কি অন্যখানে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার আবু বকরের কবরটা কোথায় হবে? হযরত ওমর বলেন, সিদ্দিক আকবরের লাশটা নিয়ে নবীর রওজা মোবারকের পাশে নবীর কদম মোবারকে রাখলাম, আর আমি ওমর ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনাকে সালাম দিয়েছি, তিনি ইন্তেকাল হয়েছেন, হুজুর তাকে কোথায় কবর দেব? আপনি রওজা মোবারক থেকে ফয়সালা দেন। আল্লাহর নবী ডাক দিচ্ছে, ওমর, আবু বকর আমার বন্ধু, আবু বকর আমার দোস্ত, আমার দোস্তকে কোথাও তোমরা নিও না, আমার রওজার শেষ দামানের সাথে লাগিয়ে আবু বকরকে কবর দাও, আমি রাসূল তাকে কবরে রিসিভ করব। বছরে বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখনো তিনি কোথায় আছেন? মদিনাতুল মুনাওয়ারা, রওজা মুবারকের সাথে তিনি ঘুমাচ্ছেন, ওনার পাশে ঘুমাচ্ছেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পাশে একটা জায়গা খালি রয়েছে, কিয়ামত পর্যন্ত খালি থাকবে, সেখানে এসে কবরে পিঠ লাগাবেন হযরত ঈসা রূহুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বর্তমান চতুর্থ আসমানে তিনি আছেন, আমার নবীর পক্ষে তিনি আসবেন, এই জন্য ওনার কবরের জায়গা আমার নবীর পাশে এখনো খালি রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবীওয়ালা তারা নবীর কদমে স্থান পায় কি পায় না? আমার পটিও আনোয়ারার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমরা নবীর কদম মোবারকে কবর চাই কিনা? চাই কিনা? হোক আপনার কবর চট্টগ্রামে, হোক আপনার কবর পটিয়ায় আনোয়ারায়, যদি আপনি ইমানদার হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন, মাজারওয়ালা হন, ফাতিহাওয়ালা হন, মিলাদওয়ালা হন, 40 যদি করেন, 4 দিনে যদি করেন, ফাতিহা যদি করেন, নবী যদি মানেন, খোদার কসম আপনার কবর যদি পটিয়ার জমিনে হয়, আমার নবী কবরও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমিন বলো না আমিন। তোর নবী ফটিয়া তো আসতে পারে। আল্লাহ নবী একদিন বললেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি করো, উপস্থিত করো। কোন কোন সাহাবায়ে কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 4 ভাগের 1 ভাগ আনলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 16 আনি 6 আনি আনলেন। আর সিদ্দিক আকবর একটা গাঁটটি বেঁধে সুই নিয়ে, গড়ের ফিরা নিয়ে, চকি ফিরা নিয়ে, গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সবকিছু নবীর কাছে এনে হাজির করলেন। আবু বকর, আমি বলছি যে যার যা আছে ইসলামের জন্য নিয়ে আসো। তুমি তো মনে হয় সবকিছু নিয়ে এসেছো, কিছুই মনে হয় তুমি ঘরে রাখুনি। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনি বলেছেন যার যা আছে নিয়ে আসার জন্য, আমি সব নিয়ে এসেছি, সুইটা পর্যন্ত নিয়ে এসেছি। ঘরে কি রেখে এসেছো? আল্লাহ রাসূল কি রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি প্রশ্নের জবাব দিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় নবী সরকারে কায়নাত মক্কার জমিনে, মক্কা শহরে, আরব দেশে, যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, যেই জমিনের কসম আল্লাহ পাক করেছেন, সেই জমিনে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন, সিদ্দিক আকবর, আমি যখন আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, কোরআন নাজিলের দেশ, এই মক্কা শহর মক্কা থেকে যেই দিন হিজরত করব, সেই দিন তুমি আবু বকর আমার সাথে থাকতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আল্লাহর নবী কোন দিন যাবেন, কোন সালে, কোন হিজরিতে যাবেন, এইটা আমার নবী নির্দিষ্ট করে বলেননি। ঠিক যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহু আকবার, যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহ রাসূল তার বিছনার মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ে আল্লাহর নবী হিজরতে রওনা হলেন। রাত নিশি যখন হলো, সাইয়েদনা আবু বকরের ঘরের দরজায় গিয়ে আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে ডাক দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর বলতে দেরি আল্লাহর প্রিয় নবীর গোলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নেই? হুজুর আমি ঘুমাইনি। কই কেন? হুজুর আপনি এখন থেকে 17 মাস আগে আপনি বলেছিলেন আপনি হিজরত করবেন, কিন্তু রাত্রে করবেন না, দিনে করবেন, আপনি বলেন নেই। হুজুর ওই দিন থেকে যতটা রাত আমি পেলাম, রাত্রের ঘুমকে হারাম করে আমি কানটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। আল্লাহ রাসূল কখন আমাকে ডাক দেয় নবীর সঙ্গে হিজরত করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘরের দরজার সাথে তিনি দাঁড়িয়ে থাকতেন। তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে তিনি যাচ্ছেন মদিনা শরীফের দিকে, তিনি যাবেন হিজরতের রাত্রে। গারে সূরের মধ্যে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর নবী বিশ্রাম করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক গারে সূরের মধ্যে তিনি কি করলেন, কেউ যেন না দেখে নিজের জামাগুলা, নিজের পাগড়িগুলা টুকরা টুকরা করে গর্তের ছিদ্রগুলার মুখগুলা তিনি নেড়ে দিলেন, এবং একটি গর্তের মুখ বন্ধ করতে পারে না, নিজের পাও দিয়ে তিনি সেখানে বন্ধ করে রাখলেন। বিষাক্ত সর্প এসে সিদ্দিক আকবরকে কামড় দিলেন। সিদ্দিক আকবর উহু বলে না, হা বলে না, চিৎকার দেয় না, কারণ আমি যদি চিৎকার দিই আল্লাহর নবীর ঘুম ডিস্টার্ব হয়ে যাবে, নবীর ঘুম ভেঙে যাবে। আমার জীবন গেলে জীবন চলে যাক, তবু আমি বলতে পারবো আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নবীর জন্য জীবন দিতে চান কি চান না? আরো জনম চান কি চান না? কয়বার দিবেন জীবন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এলান করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল পাক বলেন যে আমার একটা সুন্নতকে ভালোবাসে, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেশতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পায়ে সর্প কি করলেন? দংশন। উনি আল্লাহ রাসূলকে ডাক দিচ্ছেন না, উহ বলছেন না, আহ বলছেন না, তিনি কাঁদছেন। এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপরে সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী চক্ষু মোবারক খুললেন, চশমা মোবারক চক্ষু মোবারক খুলে আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার চেহারা কালো হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর জোরে জোরে কথা বলবেন না, মনে হয় শত্রু বাহিরে রয়েছে, সর্ব রয়েছে, আমাকে দংশন করেছে। হুজুর আমার চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে তোমাকে দংশন করেছে, আমাকে ডাক দাও না কেন? হুজুর আপনার মোহাব্বত আপনাকে ডাক দেয়নি। আমার নবী সিদ্দিক আকবরকে এই কথা বললেন না, সর্বনাশ তোমাকে সাপে দংশন করেছে, তুমি তো মরে যাবে, তোমার বিষগুলা কিভাবে বাইর হবে? এই সমস্ত কথা না বলে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, কে বাহিরে? আমার আবু বকরকে কে কামড় দিয়েছো? আমি তোমাকে দেখতে চাচ্ছি। একটি সর্প এসে আল্লাহর নবীর কদমে সালাম দিলেন, কদম বুসি করলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আমি কামড় দিয়েছিলাম, কারণ আমি আপনার ভক্ত, আমি আপনার আশিক। আমি অনেক হাজার বছর ধরে এই গর্তের মধ্যে বসে আছি আপনি নবীর সংবাদ, আপনি নবীর কদমে চুমা খাওয়ার জন্য। হুজুর আমি জঙ্গলে গিয়েছিলাম, আমি খবর পেয়েছি আপনি গর্তের মধ্যে এসেছেন, এসে দেখলাম সিদ্দিক আকবরের কদম, এই জন্য তার পায়ে আমি কামড় দিয়েছি।
হুজুর আপনি বলুন আবু বকর যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আপনি রাসূল ইচ্ছা করলেই মরতে আবু বকরকে ভালো করতে পারেন। আল্লাহর নবী নিজের থুতু মোবারক দিয়ে আবু বকরের খেয়াত জায়গায় লবণ লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আগের মতো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন আমার নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে কিনা? তাহলে সিদ্দিক আকবর যদি আমার নবীকে চিনতে পারে, ফটিয়ার ভাইয়েরা, বড় উঠানের ভাইয়েরা, আনোয়ারা থানার ভাইয়েরা, হ্যাঁ কাছাকাছি দুটি থানা না, এই আপনাদেরকে আমি বলবো আসুন আজকের থেকে আমরা সিদ্দিক আকবরের অনুসরণ করি, সিদ্দিক আকবরকে আমরা মানি। কারণ সিদ্দিক আকবরকে যদি একটু আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আমরা নবীর চেহারা মোবারক দেখতে পারি। চিৎকার দিয়ে বলুন আপনার মওতের সময় নবীজির চেহারা মোবারক দেখার খেয়াল আছে কিনা? ডান হাতটা তুলে বলুন আছে কিনা? এই জন্য আমরা নামাজ চাই কিনা? দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিয়ারত, সিনেমা, কি বলছেন? বলছেন চাইও না, বলেন সিনেমা চাই না, বলেন সিনেমা, ক্যারাম্বো, তাস, জুয়া, মদ, গাঁজা, নামাজ, রোজা, হজ যাকাত, রোজা, ইফতার, সেহরি, তারাবি, জলে বলুন মারহাবা, এগুলা করলাম। সিদ্দিক আকবর নবীর খলিফা হওয়ার পরও তিনি নামাজ পড়েছেন। নয় না, নামাজ পড়েননি, শুধু নামাজ পড়াইছেন। নামাজ পড়াননি, শুধু নামাজের জন্য কষ্ট করেছেন। আজকের সুন্নি সমাজে, আজকের বরুটান সহ বাংলাদেশের হাজার হাজার গ্রামে আমি জরিপ দিয়ে দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া আপনাদের ভাই আবু সুফিয়ান আবিদ আল কাদরি অসংখ্যবার এই সারা বাংলাদেশ আমি সফর করেছি। আমাদের মধ্যে অভাব নবীর মুহাব্বত এবং নামাজ, রোজা, মা বাবার খেদমত। আজকে আমাদেরকে সিদ্দিক আকবরের স্মরণ থেকে এটাই আমাদের ওয়াদা করতে হবে, যতদিন আমরা পৃথিবীতে থাকি নামাজ আর ছাড়বো, আর জন্য নামাজ ছাড়বো, দুরূদ শরীফ ছাড়বো, মা বাবার শানে বেয়াদবি করবো, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবো। এক সুন্নিকে দেখলে নিজে কি দিব? আরো জোরে বলে কি দিব? একজন একজনকে কি করব? সম্মান করব। এটা হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণের ইতিহাসের সুন্নাত। তাই আজকে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে আমার পৃথিবীতে, আমার জগতে, আমার সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নাম উচ্চস্বরে বলেন ইসলাম। আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? এই ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সাথে কোন ধর্মের মিল নেই। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে এমন একজন খোদা আমি দেখতেছি যার নাকটা কাটিয়ে দিলাম, খোদার করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি কাটিয়ে দিছে? শুধু নাক কাটেনি, হাতটা মুসরি ভাঙি এভাবে রাখছে, কুড়াল দি কূপ দি কুড়ালটা বাম কাঁধে রাখছে। নমরুদ বলে খোদা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, যে খোদা অ্যাক্সিডেন্ট করতে পারে এটা খোদা হতে পারে? আর আমাদের খোদাকে লা তাখুযুহু হুসনাতু ওয়ালা নাউম, যিনি ঘুম যায় না, খায় না, তার নাম কি? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আরো জোরে বলো তার নাম কি? আমাদের কুফালের মালিক কে? আমরা সিজদা করব কাকে? সিজদার মধ্যে যে সুবহান রাব্বিল আলা বলে জিকির করব কার? আমরা সুন্নি, আমাদের হজ কবুল হবে, রোজা কবুল হবে। আমরা যদি নামাজের সিজদা দিই, এই সিজদা হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হয়ে যাবে সুন্নিদের জন্য মেরাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু ডাইন হাত তুলে বলেন আমরা মেরাজ চাই কিনা? ডাইন হাতটা তুলেন, শুধু ডাইন হাত। আরো জোরে মেরাজ চাই কিনা? আমাদের মেরাজের নাম কি? নামাজ। জোরে বলেন আমাদের মেরাজের নাম
হাত নামান। আমাদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী, টাইম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। এটা তোরা শুনে পড়েন সালাতুনিয়া, বলুন সালাতুনিয়া। আপনার যদি ইমানদারের পক্ষে থাকেন, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বেঈমান মেনে ইয়াজিদকে সমর্থন করেননি। প্রয়োজনে তিনি জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তারপরও বেঈমানের সাথে আপোষ। আমরা সেই ইমাম হুসাইনকে মানে কি মানি না? জোরে বলে মানে কি মানি না? এজন্য ইমানের ক্ষেত্রে আমাদের সর্বদিকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের স্মরণে, সিদ্দিক আকবরের খেয়ালে সচেতন মুসলমান ব্যক্তি হয়ে সুন্নি ইমামের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি আবার আয়াতটা পড়ে দিচ্ছি, যে ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার মনোনীত একটি মাত্র ধর্ম, পছন্দনীয় ধর্ম, শান্তির ধর্ম, যেই ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, প্রিয় নবীকে প্রাণ ভরে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী উদারি হইল দয়া, কবুল করিলেন দুআ। বলে বারিবার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। अज़मती मुस्तफ़ा हिकमते आला हज़रत पहला सलाम मुस्तफ़ा ربنا ظلمنا أنفسنا ولا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا الله খাস করে বড়ুটান খিলপাড়া সুন্নি যুব কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আজ মুশান নূরানি মাহফিলে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের গুনাহ খাতা মাফ করো, আমাদের মা বাপ দাদাদের নানা নানি স্বজনের গুনাহ মাফ করো আল্লাহ, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করো। ইয়া আল্লাহ খাস করে এই বড় উঠান খিলপাড়া সুন্নি যুব কল্যাণ সংঘকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ এই কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ প্রত্যেকের দিলের মকসুদ পূরণ করো। আল্লাহ যারা তাবারক করতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে তাদের দানকে কবুল করো। ইয়া আল্লাহ খাস করে দেশের সমস্ত কবর আযাব তুমি বন্ধ করো। সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও, ভবিষ্যতে মাহফিল করার তৌফিক দিয়ে দাও। وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وأصحابه أجمعين. মরণের কালে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদ্দিক এক ওমর, আমি যদি মরে যাই, আমি যদি ইন্তেকাল করি এই মদিনার বুকে, আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন, এটা আপনার কাছে আমি ভিক্ষা চাইলাম। উসমান গনি, আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইলাম, আমার মৃত্যুর পরে
আপনি আমাকে কাফনটা পরাই দিবেন। হযরত আলী, আপনার কাছে আমি আবু বকর একটা ভিক্ষার প্রার্থনা করলাম। আমার ইন্তেকালের পরে যে হাত মোবারক দিয়ে নবীকে আপনি বিদায় গোসল দিয়েছেন, আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু বকরকে বিদায় গোসলটা দিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কারণ আবু বকর সিদ্দিকের স্মরণে কি হচ্ছে? মাহফিল হচ্ছে। হযরত আলী, আপনি আমাকে গোসল দেবেন। ওসমান গনি জিন্নৌরাইন, আপনি আমাকে শেষ বিদায়ী কাফনটা পরাই দিবেন। ও হযরত ওমর, আপনি আমার কি নামাজের জানাজা পড়াই আপনি আমাকে দাফন করে দিবেন। তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি, মক্কা মদিনার কোথাও আপনারা আমার জন্য কবরের জায়গা করবেন না, কোথাও আমার জন্য কবর বানাবেন না। হযরতে ওমর বললেন, হুজুর কবর যদি না করি, জানাজা পড়ে আপনাকে আমরা কি করব, কোথার মধ্যে রাখবো? সিদ্দিক আকবর বলেন, ওমর, ও ওমর, আলী, ওসমান, শোনো, আমি আজীবন নবীর গোলামি করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, সবকিছু দিয়েছিলাম, আমার নবীর জন্য কোরবানি দিয়েছি। আমার মৃত্যুর পরে মক্কা মদিনার কোন কবরস্থানে আমার জন্য কবর করবেন না। আমার লাশটা দয়াল নবী জিন্দা নবী রওজা মোবারকের সামনে এনে নবীজির কদম মোবারকের কাছে আমার লাশটা রাখবেন এবং আমার সালামটা আমার দয়াল নবীর কাছে পৌঁছাই দিবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ইন্তেকাল করেছে, আমি ওমর নামাজে জানাজা পড়াইছি, আমি ওসমান কাপড়টা পড়াই দিয়েছি, আমি আলী বিদায় গোসলটা দিয়েছি। হুজুর, আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে, কি মক্কায় হবে, কি সিরিয়ায় হবে, কি অন্যখানে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আপনার আবু বকরের কবরটা কোথায় হবে? হযরত ওমর বলেন, সিদ্দিক আকবরের লাশটা নিয়ে নবীর রওজা মোবারকের পাশে নবীর কদম মোবারকে রাখলাম, আর আমি ওমর ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনাকে সালাম দিয়েছি, তিনি ইন্তেকাল হয়েছেন, হুজুর তাকে কোথায় কবর দেব? আপনি রওজা মোবারক থেকে ফয়সালা দেন। আল্লাহর নবী ডাক দিচ্ছে, ওমর, আবু বকর আমার বন্ধু, আবু বকর আমার দোস্ত, আমার দোস্তকে কোথাও তোমরা নিও না, আমার রওজার শেষ জামানের সাথে লাগিয়ে আবু বকরকে কবর দাও, আমি রাসূল তাকে কবরে রিসিভ করব। বছরে বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখনো তিনি কোথায় আছেন? মদিনাতুল মুনাওয়ারা, রওজা মুবারকের সাথে তিনি ঘুমাচ্ছেন, ওনার পাশে ঘুমাচ্ছেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পাশে একটা জায়গা খালি রয়েছে, কিয়ামত পর্যন্ত খালি থাকবে, সেখানে এসে কবরে পিঠ লাগাবেন হযরত ঈসা রুহুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বর্তমান চতুর্থ আসমানে তিনি আছেন, আমার নবীর পক্ষে তিনি আসবেন, এই জন্য ওনার কবরের জায়গা আমার নবীর পাশে এখনো খালি রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবীওয়ালা তারা নবীর কদমে স্থান পায় কি পায় না? আমার পটিও আনোয়ারার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমরা নবীর কদম মোবারকে কবর চাই কিনা? চাই কিনা? হোক আপনার কবর চট্টগ্রামে, হোক আপনার কবর পটিয়ায় আনোয়ারায়, যদি আপনি ইমানদার হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন, মাজারওয়ালা হন, ফাতিহাওয়ালা হন, মিলাদওয়ালা হন, 40 যদি করেন, 4 দিনে যদি করেন, ফাতিহা যদি করেন, নবী যদি মানেন, খোদার কসম আপনার কবর যদি পটিয়ার জমিনে হয়, আমার নবী কবর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমিন বলো না আমিন। তোর নবী ফটিয়া তো আসতে পারে,
আল্লাহর নবী একদিন বললেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি করো, উপস্থিত করো। কোন কোন সাহাবায়ে কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 4 ভাগের 1 ভাগ আনলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 16 আনি 6 আনি আনলেন। আর সিদ্দিক আকবর একটা গাঁটটি বেঁধে সুই নিয়ে, গড়ের ফিরা নিয়ে, চকি ফিরা নিয়ে, গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সবকিছু নবীর কাছে এনে হাজির করলেন। জনগণ সুবহানাল্লাহ। আবু বকর, আমি বলছি যে যার যা আছে ইসলামের জন্য নিয়ে আসো। তুমি তো মনে হয় সবকিছু নিয়ে এসেছো, কিছুই মনে হয় তুমি ঘরে রাখুনি। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, হুজুর আপনি বলেছেন যার যা আছে নিয়ে আসার জন্য, আমি সব নিয়ে এসেছি, সূর্য পর্যন্ত নিয়ে এসেছি। ঘরে কি রেখে এসেছো? আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি প্রশ্নের জবাব দিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত মক্কার জমিনে, মক্কা শহরে, আরব দেশে যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, যেই জমিনের কসম আল্লাহ পাক করেছেন সেই জমিনে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন, সিদ্দিক আকবর, আমি যখন আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, কোরআন নাজিলের দেশ, এই মক্কা শহর মক্কা থেকে যেই দিন হিজরত করব, সেই দিন তুমি আবু বকর আমার সাথে থাকতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী কোন দিন যাবেন, কোন সালে, কোন হিজরিতে যাবেন, এটা আমার নবী নির্দিষ্ট করে বলেননি। ঠিক যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহু আকবার, যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহ রাসূল তার বিছনার মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ে আল্লাহর নবী হিজরতে রওনা হলেন। রাত নিশি যখন হলো, সাইয়েদনা আবু বকরের ঘরের দরজায় গিয়ে আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে ডাক দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর বলতে দেরি আল্লাহর প্রিয় নবীর গোলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নেই? হুজুর আমি ঘুমাইনি। কই কেন? হুজুর আপনি এখন থেকে 17 মাস আগে আপনি বলেছিলেন আপনি হিজরত করবেন, কিন্তু রাত্রে করবেন না, দিনে করবেন, আপনি বলেন নেই। হুজুর ওই দিন থেকে যতটা রাত আমি পেলাম, রাত্রের ঘুমকে হারাম করে আমি কানটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। আল্লাহ রাসূল কখন আমাকে ডাক দেয় নবীর সঙ্গে হিজরত করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘরের দরজার সাথে তিনি দাঁড়িয়ে থাকতেন। তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে তিনি যাচ্ছেন মদিনা শরীফের দিকে, তিনি যাবেন হিজরতের রাত্রে। গারে সূরের মধ্যে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর নবী বিশ্রাম করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক গারে সূরের মধ্যে তিনি কি করলেন, কেউ যেন না দেখে নিজের জামাগুলা, নিজের পাগড়িগুলা টুকরা টুকরা করে গর্তের ছিদ্রগুলার মুখগুলা তিনি নেড়ে দিলেন, এবং একটি গর্তের মুখ বন্ধ করতে পারে না, নিজের পাও দিয়ে তিনি সেখানে বন্ধ করে রাখলেন। বিষাক্ত সর্প এসে সিদ্দিক আকবরকে কামড় দিলেন। সিদ্দিক আকবর উহু বলে না, হা বলে না, চিৎকার দেয় না। কারণ আমি যদি চিৎকার দিই আল্লাহর নবীর ঘুম ডিস্টার্ব হয়ে যাবে, নবীর ঘুম ভেঙে যাবে। আমার জীবন গেলে জীবন চলে যাক, তবু আমি বলতে পারবো আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবীর জন্য জীবন দিতে চান কি চান না? আরো জন চান কি চান না? কয়বার দিবেন জীবন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এলান করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল পাক বলেন যে আমার একটা সুন্নতকে ভালোবাসে, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেশতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পায়ে সর্প কি করলেন? দংশন।
উনি আল্লাহ রসুলকে ডাক দিচ্ছেন না, বলছেন না, আহ বলছেন না, তিনি কাঁদছেন। এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপরে সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ নবী চক্ষু মোবারক খুললেন, চশমা মোবারক, চক্ষু মোবারক খুলে আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার চেহারা কালো হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জোরে জোরে কথা বলবেন না, মনে হয় শত্রু বাহিরে রয়েছে, সর্ব রয়েছে, আমাকে দংশন করেছে। হুজুর আমার চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, তোমাকে দংশন করেছে, আমাকে ডাক দাও না কেন? হুজুর আপনার মোহাব্বত আপনাকে ডাক দেয়নি। আমার নবী সিদ্দিক আকবরকে এই কথা বললেন না, সর্বনাশ, তোমাকে সাপে দংশন করেছে, তুমি তো মরে যাবে, তোমার বিষগুলা কিভাবে বাইর হবে? এই সমস্ত কথা না বলে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, কে বাহিরে? আমার আবু বকরকে কে কামড় দিয়েছ? আমি তোমাকে দেখতে চাচ্ছি। একটি সর্প এসে আল্লাহর নবীর কদমে সালাম দিলেন, কদম বুসি করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আমি কামড় দিয়েছিলাম, কারণ আমি আপনার ভক্ত, আমি আপনার আশিক, আমি অনেক হাজার বছর ধরে এই গর্তের মধ্যে বসে আছি আপনি নবীর সংবাদ, আপনি নবীর কদমে চুমা খাওয়ার জন্য। হুজুর আমি জঙ্গলে গিয়েছিলাম, আমি খবর পেয়েছি আপনি গর্তের মধ্যে এসেছেন, এসে দেখলাম সিদ্দিক আকবরের কদম, এই জন্য তার পায়ে আমি কামড় দিয়েছি। হুজুর আপনি বলুন আবু বকর যেন আমাকে ক্ষমা করে দেয়, আর আপনি রাসূল ইচ্ছা করলেই মরতে আবু বকরকে ভালো করতে পারেন। আল্লাহর নবী নিজের থুতু মোবারক দিয়ে আবু বকরের খ্যাত জায়গায় লবণ লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আগের মতো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, আমার নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে কিনা? তাহলে সিদ্দিক আকবর যদি আমার নবীকে চিনতে পারে, ফটিয়ার ভাইয়েরা, বড় উঠানের ভাইয়েরা, আনোয়ারা থানার ভাইয়েরা, হ্যাঁ কাছাকাছি দুটি থানা না, এই আপনাদেরকে আমি বলবো, আসুন আজকের থেকে আমরা সিদ্দিক আকবরের অনুসরণ করি, সিদ্দিক আকবরকে আমরা মানি। কারণ সিদ্দিক আকবরকে যদি একটু আমরা ফলো করতে পারি, ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আমরা নবীর চেহারা মোবারক দেখতে পারি। চিৎকার দিয়ে বলুন আপনার মৌতের সময় নবীজির চেহারা মোবারক দেখার খেয়াল আছে কিনা? ডান হাতটা তুলে বলুন আছে কিনা? এই জন্য আমরা নামাজ চাই কিনা? দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিয়ারত, সিনেমা, কি বলছেন? বলছেন চাইও না, বলেন সিনেমা চাই না, বলেন সিনেমা, ক্যারাম্বো, তাস, জুয়া, মদ, গাঁজা, নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা, ইফতার, সেহরি, তারাবি, জলে বলুন মারহাবা, এগুলা করলাম। সিদ্দিক আকবর নবীর খলিফা হওয়ার পরও তিনি নামাজ পড়েছেন, নয় না নামাজ পড়েননি, শুধু নামাজ পড়াইছেন। নামাজ পড়াননি, শুধু নামাজের জন্য কষ্ট করেছেন। আজকের সুন্নি সমাজে, আজকের বরুটান সহ বাংলাদেশের হাজার হাজার গ্রামে আমি জরিপ দিয়ে দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনাদের ভাই আবু সুফিয়ান আবিদ আল কাদরি অসংখ্যবার এই সারা বাংলাদেশ আমি সফর করেছি। আমাদের মধ্যে অভাব নবীর মুহাব্বত এবং নামাজ, রোজা, মা বাবার খেদমত। আজকে আমাদেরকে সিদ্দিক আকবরের স্মরণ থেকে এটাই আমাদের ওয়াদা করতে হবে, যতদিন আমরা পৃথিবীতে থাকি নামাজ আর ছাড়বো, আর যদি নামাজ ছাড়বো, দুরূদ শরীফ ছাড়বো, মা বাবার শানে বেয়াদবি করবো, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবো, এক সুন্নিকে দেখলে নিজে কি দিব? আরো জোরে বলে কি দিব? একজন একজনকে কি করবো? সম্মান করবো।
এটা হচ্ছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণের ইতিহাসের সুন্নাত। তাই আজকে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, এই আয়াত কারিমা আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে আমার পৃথিবীতে, আমার জগতে, আমার সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নাম উচ্চস্বরে বলেন ইসলাম। আরো জোরে বলেন আমাদের ধর্মের নাম কি? এই ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সাথে কোন ধর্মের মিল নেই। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে এমন একজন খোদা আমি দেখতেছি যার নাকটা কাটিয়ে দিলাম, খোদার করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি কাটিয়ে দিছে? শুধু নাক কাটেনি, হাতটা মুসরি ভাঙি এভাবে রাখছে, কুড়াল দিয়ে কূপ দিয়ে কুড়ালটা বাম কাঁধে রাখছে। নমরুদ বলে খোদা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, যে খোদা অ্যাক্সিডেন্ট করতে পারে এটা খোদা হইতে পারে? আর আমাদের খোদাকে লা তাহুযুহু হুসনাতুন ওয়ালা নাউম, যিনি ঘুম যায় না, খায় না, তার নাম কি? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আরো জোরে বলো তার নাম কি? আমাদের কুফালের মালিক কে? আমরা সিজদা করব কাকে? সিজদার মধ্যে যে সুবহান রাব্বিল আলা বলে জিকির করব কার? আমরা সুন্নি, আমাদের হজ কবুল হবে, রোজা কবুল হবে। আমরা যদি নামাজের সিজদা দিই, এই সিজদা হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হয়ে যাবে সুন্নিদের জন্য মেরাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু ডাইন হাত তুলে বলেন আমরা মেরাজ চাই কিনা? ডাইন হাতটা তুলেন, শুধু ডাইন হাত। আরো জোরে মেরাজ চাই কিনা? আমাদের মেরাজের নাম কি? নামাজ। জোরে বলেন আমাদের মেরাজের নাম। হাত নামান। আমাদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী, টাইম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। এটা ধরে শরীফ পড়েন সালাতুনিয়া, বলুন সালাতুনিয়া। আপনার যদি ইমানদারের পক্ষে থাকেন, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বেঈমান মেনে ইয়াজিদকে সমর্থন করেননি। প্রয়োজনে তিনি জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তারপরও বেঈমানের সাথে আপোষ। আমরা সেই ইমাম হুসাইনকে মানে কি মানি না? জোরে বলে মানে কি মানি না? এজন্য ইমানের ক্ষেত্রে আমাদের সর্বদিকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের স্মরণে, সিদ্দিক আকবরের খেয়ালে সচেতন মুসলমান ব্যক্তি হয়ে সুন্নি ইমামের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি আবার আয়াতটা পড়ে দিচ্ছি, যে ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমার মনোনীত একটি মাত্র ধর্ম, পছন্দনীয় ধর্ম, শান্তির ধর্ম, যেই ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, প্রিয় নবীকে প্রাণ ভরে একটু সালাম দিয়া দিই। ইয়া নবী উদারি হইল দয়া, কবুল করিলেন দুআ। বলে বারিবার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। अज़मती मुस्तफ़ा
खिदमत आला हज़रत बेला मुस्तफा ربنا ظلمنا أنفسنا وتغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله খাস করে বড়ুটান খিলপাড়া সুন্নি যুব কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরণে আজিমুশান নূরানি মাহফিলে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদের গুনাহ খাতা maaf করো আমাদের মা বাপ দাদাদের নানা নানি স্বজনের গুনাহ মাফ করো আল্লাহ আমাদের ভাই বোনের গুনাহ মাফ করো ইয়া আল্লাহ খাস করে এই বড় উঠান খিলপাড়া সুন্নি যুবক কল্যাণ সংঘকে তুমি কবুল করো ইয়া আল্লাহ এই কমিটিকে তুমি কবুল করো আল্লাহ প্রত্যেকের দিলের মকসুদ পূরণ করো আল্লাহ যারা তাবারক করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের দানকে কবুল করো ইয়া আল্লাহ খাস করে দেশের সমস্ত কবর আযাব তুমি বন্ধ করো সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও ভবিষ্যতে মাহফিল করার তৌফিক দিয়ে দাও وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد وآله وأصحابه أجمعين মরণের কালে জবানে পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদ্দিক এক ওমর আমি যদি মরে যাই আমি যদি ইন্তেকাল করি এই মদিনার বুকে আপনি আমার নামাজে জানাজার ইমামতি করবেন এটা আপনার কাছে আমি ভিক্ষা চাইলাম উসমান গনি আপনার কাছে আমি একটা ভিক্ষা চাইলাম আমার মৃত্যুর পরে আপনি আমাকে কাফনটা পরাই দিবেন হযরত আলী আপনার কাছে আমি আবু বকর একটা ভিক্ষার প্রার্থনা করলাম আমার ইন্তেকালের পরে যে হাত মোবারক দিয়ে নবীকে আপনি বিদায় গোসল দিয়েছেন আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু বকরকে বিদায় গোসলটা দিয়ে দিবেন জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কারণ আবু বকর সিদ্দিকের স্মরণে কি হচ্ছে মাহফিল হচ্ছে হযরত আলী আপনি আমাকে গোসল দেবেন ওসমান গনি জিন্নৌরাইন আপনি আমাকে শেষ বিদায়ী কাফনটা পরাই দিবেন ও হযরত ওমর আপনি আমার কি নামাজের জানাজা পড়ে আপনি আমাকে দাফন করে দিবেন তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি মক্কা মদিনার কোথাও আপনারা আমার জন্য কবরের জায়গা করবেন না কোথাও আমার জন্য কবর বানাবেন না হযরতে ওমর বললেন হুজুর কবর যদি না করি জানাজা পড়ে আপনাকে আমরা কি করব কোথার মধ্যে রাখবো সিদ্দিক আকবর বলেন ওমর ও ওমর আলী ওসমান শোনো আমি আজীবন নবীর গোলামি করেছি জীবন দিয়েছি প্রাণ দিয়েছি সবকিছু দিয়েছিলাম আমার নবীর জন্য কোরবানি দিয়েছি আমার মৃত্যুর পরে মক্কা মদিনার কোন কবরস্থানে আমার জন্য কবর করবেন না আমার রাস্তা দয়াল নবী জিন্দা নবীর রওজা মোবারকের সামনে এনে নবীজির কদম মোবারকের কাছে আমার লাশটা রাখবেন এবং আমার সালামটা আমার দয়াল নবীর কাছে পৌঁছাই দিবেন এবং বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর ইন্তেকাল করেছে আমি ওমর নামাজে জানাজা পড়াইছি আমি ওসমান কাপড়টা পড়াই দিয়েছি আমি আলী বিদায় গোসলটা দিয়েছি হুজুর আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে কি মক্কায় হবে কি সিরিয়ায় হবে কি অন্যখানে হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার আবু বকরের কবরটা কোথায় হবে হযরত ওমর বলেন সিদ্দিক আকবরের লাশটা নিয়ে নবীর রওজা মোবারকের পাশে নবীর কদম মোবারকে রাখলাম আর আমি ওমর ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনাকে সালাম দিয়েছি তিনি ইন্তেকাল হয়েছেন হুজুর তাকে কোথায় কবর দেব আপনি রওজা মোবারক থেকে ফয়সালা দেন আল্লাহর নবী ডাক দিচ্ছে ওমর আবু বকর আমার বন্ধু আবু বকর আমার দোস্ত আমার দোস্তকে কোথাও তোমরা নিও না আমার রওজার শেষ দামানের সাথে লাগিয়ে আবু বকরকে কবর দাও আমি রাসূল তাকে কবরে রিসিভ করব বছরে বলো
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এখনো তিনি কোথায় আছেন? মদিনাতুল মুনাওয়ারা, রওজা মুবারকের সাথে তিনি ঘুমাচ্ছেন। ওনার পাশে ঘুমাচ্ছেন সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার পাশে একটা জায়গা খালি রয়েছে, কিয়ামত পর্যন্ত খালি থাকবে। সেখানে এসে কবরে পিঠ লাগাবেন হযরত ঈসা রূহুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ বর্তমান চতুর্থ আসমানে তিনি আছেন। আমার নবীর পক্ষে তিনি আসবেন। এই জন্য ওনার কবরের জায়গা আমার নবীর পাশে এখনো খালি রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবীওয়ালা তারা নবীর কদমে স্থান পায় কি পায় না? আমার পটিও আনোয়ারার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন, আমরা নবীর কদম মোবারকে কবর চাই কিনা? চাই কিনা? হোক আপনার কবর চট্টগ্রামে, হোক আপনার কবর পটিয়ায় আনোয়ারায়, যদি আপনি ইমানদার হন, নামাজি হন, আল্লাহওয়ালা হন, মাজারওয়ালা হন, ফাতিহাওয়ালা হন, মিলাদওয়ালা হন, 40-এ যদি করেন, 4 দিনে যদি করেন, ফাতিহা যদি করেন, নবী যদি মানেন, খোদার কসম আপনার কবর যদি পটিয়ার জমিনে হয়, আমার নবী কবরও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমিন বলো না আমিন। তোর নবী ফটিয়া তো আসতে পারে। আল্লাহ নবী একদিন বললেন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি করো, উপস্থিত করো। কোন কোন সাহাবায়ে কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 4 ভাগের 1 ভাগ আনলেন, কোন কোন সাহাবায়ে কেরাম 16 আনি 6 আনি আনলেন। আর সিদ্দিক আকবর একটা গাঁটটি বেঁধে সুই নিয়ে, গড়ের ফিরা নিয়ে, চকি ফিরা নিয়ে, গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সবকিছু নবীর কাছে এনে হাজির করলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর, আমি বলছি যে যার যা আছে ইসলামের জন্য নিয়ে আসো। তুমি তো মনে হয় সবকিছু নিয়ে এসেছো, কিছুই মনে হয় তুমি ঘরে রাখুনি। সাইয়েদনা আবু বকর চোখের পানি ছেড়ে বলে, হুজুর আপনি বলেছেন যার যা আছে নিয়ে আসার জন্য, আমি সব নিয়ে এসেছি, সুইটা পর্যন্ত নিয়ে এসেছি। ঘরে কি রেখে এসেছো? আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি প্রশ্নের জবাব দিলেন তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত মক্কার জমিনে, মক্কা শহরে, আরব দেশে, যেখানে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, যেই জমিনের কসম আল্লাহ পাক করেছেন, সেই জমিনে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন, সিদ্দিক আকবর, আমি যখন আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, কোরআন নাজিলের দেশ, এই মক্কা শহর মক্কা থেকে যেই দিন হিজরত করব, সেই দিন তুমি আবু বকর আমার সাথে থাকতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী কোন দিন যাবেন, কোন সালে, কোন হিজরতে যাবেন, এইটা আমার নবী নির্দিষ্ট করে বলেননি। ঠিক যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহু আকবার, যেই দিন হিজরতের সময় আসলো, আল্লাহ রাসূল তার বিছনার মধ্যে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শোয়ে আল্লাহর নবী হিজরতে রওনা হলেন। রাত নিশি যখন হলো, সাইয়েদনা আবু বকরের ঘরের দরজায় গিয়ে আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে ডাক দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, ইয়া আবু বকর, ইয়া আবু বকর বলতে দেরি আল্লাহর প্রিয় নবীর গোলাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নেই? হুজুর আমি ঘুমাইনি। কই কেন? হুজুর আপনি এখন থেকে 17 মাস আগে আপনি বলেছিলেন আপনি হিজরত করবেন, কিন্তু রাত্রে করবেন না, দিনই করবেন, আপনি বলেন নেই। হুজুর ওই দিন থেকে যতটা রাত আমি পেলাম, রাত্রের ঘুমকে হারাম করে আমি কানটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। আল্লাহ রাসূল কখন আমাকে ডাক দেয় নবীর সঙ্গে হিজরত করার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঘরের দরজার সাথে তিনি দাঁড়িয়ে থাকতেন।
তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাথে তিনি যাচ্ছেন, মদিনা শরীফের দিকে তিনি যাবেন হিজরতের রাত্রে। গারে সূরের মধ্যে গেলেন, সেখানে গিয়ে আল্লাহর নবী বিশ্রাম করলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক গারে সূরের মধ্যে তিনি কি করলেন, কেউ যেন না দেখে নিজের জামাগুলা, নিজের পাগড়িগুলা টুকরা টুকরা করে গর্তের ছিদ্রগুলার মুখগুলা তিনি নেড়ে দিলেন, এবং একটি গর্তের মুখ বন্ধ করতে পারে না, নিজের পাও দিয়ে তিনি সেখানে বন্ধ করে রাখলেন। বিষাক্ত সর্প এসে সিদ্দিক আকবরকে কামড় দিলেন। সিদ্দিক আকবর উহু বলে না, হা বলে না, চিৎকার দেয় না। কারণ আমি যদি চিৎকার দিই আল্লাহর নবীর ঘুম ডিস্টার্ব হয়ে যাবে, নবীর ঘুম ভেঙে যাবে। আমার জীবন গেলে জীবন চলে যাক, তবু আমি বলতে পারবো আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবীর জন্য জীবন দিতে চান কি চান না? আরো যেরকম চান কি চান না? কয়বার দিবেন জীবন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এলান করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল পাক বলেন যে আমার একটা সুন্নতকে ভালোবাসে, সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেশতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পায়ে সর্প কি করলেন? দর্শন। উনি আল্লাহ রসুলকে ডাক দিচ্ছেন না, উহ বলছেন না, আহ বলছেন না, তিনি কাঁদছেন। এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবারকের উপরে সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি পড়ে গেল। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী চক্ষু মোবারক খুললেন, চশমা মোবারক, চক্ষু মোবারক খুলে আল্লাহর নবী, বিশ্ব নবী, নূর নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার চেহারা কালো হয়ে গেল কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর জোরে জোরে কথা বলবেন না, মনে হয় শত্রু বাহিরে রয়েছে, সর্ব রয়েছে, আমাকে দংশন করেছে। হুজুর আমার চেহারা কালো হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে তোমাকে দংশন করেছে, আমাকে ডাক দাও না কেন? হুজুর আপনার মোহাব্বত আপনাকে ডাক দেয়নি। আমার নবী সিদ্দিক আকবরকে এই কথা বললেন না, সর্বনাশ তোমাকে সাপে দংশন করেছে, তুমি তো মরে যাবে, তোমার বিষগুলা কিভাবে বাইর হবে? এই সমস্ত কথা না বলে আল্লাহর নবী ডাক দিচ্ছেন, কে বাহিরে? আমার আবু বকরকে কে কামড় দিয়েছ? আমি তোমাকে দেখতে চাচ্ছি। একটি সর্প এসে আল্লাহর নবীর কদমে সালাম দিলেন, কদম বুসি করলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে আমি কামড় দিয়েছিলাম, কারণ আমি আপনার ভক্ত, আমি আপনার আশিক, আমি অনেক হাজার বছর ধরে এই গর্তের মধ্যে বসে আছি আপনি নবীর সংবাদ, আপনি নবীর কদমে চুমা খাওয়ার জন্য। হুজুর আমি জঙ্গলে গিয়েছিলাম, আমি খবর পেয়েছি আপনি গর্তের মধ্যে এসেছেন, এসে দেখলাম সিদ্দিক আকবরের কদম, এই জন্য তার পায়ে আমি কামড় দিয়েছি। হুজুর আপনি বলুন আবু বকর যেন আমাকে ক্ষমা করে দেয়, আর আপনি রাসূল ইচ্ছা করলেই মরতে আবু বকরকে ভালো করতে পারেন। আল্লাহর নবী নিজের থুতু মোবারক দিয়ে আবু বকরের খ্যাত জায়গায় লবণ লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আগের মতো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন আমার নবীর থুতু মোবারকের মধ্যে বরকত আছে কিনা? তাহলে সিদ্দিক আকবর যদি আমার নবীকে চিনতে পারে, ফটিয়ার ভাইয়েরা, বড় উঠানের ভাইয়েরা, আনোয়ারা থানার ভাইয়েরা, হ্যাঁ কাছাকাছি দুটি থানা না, এই আপনাদেরকে আমি বলবো, আসুন আজকের থেকে আমরা সিদ্দিক আকবরের অনুসরণ করি, সিদ্দিক আকবরকে আমরা মানি। কারণ সিদ্দিক আকবরকে যদি একটু আমরা ফলো করতে পারি, ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আমরা নবীর চেহারা মোবারক দেখতে পারি। চিৎকার দিয়ে বলুন আপনার মওতের সময় নবীজির চেহারা মোবারক দেখার খেয়াল আছে কিনা? ডান হাতটা তুলে বলুন আছে কিনা? এই জন্য আমরা নামাজ চাই কিনা? দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিয়ারত, সিনেমা, কি বলছেন? বলছেন চাইও না, বলেন সিনেমা চাই না, বলেন সিনেমা, ক্যারাম্বো, তাস, জুয়া, মদ, গাঁজা,
নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা, ইফতার, সেহরি, তারাবি, জোরে বলুন মারহাবা, এগুলা করলাম। সিদ্দিক আকবর নবীর খলিফা হওয়ার পরও তিনি নামাজ পড়েছেন। নয় না, নামাজ পড়েননি, শুধু নামাজ পড়াইছেন। নামাজ পড়াননি, শুধু নামাজের জন্য কষ্ট করেছেন। আজকের সুন্নি সমাজে, আজকের বরুটান সহ বাংলাদেশের হাজার হাজার গ্রামে আমি জরিপ দিয়ে দেখেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, আপনাদের ভাই আবু সুফিয়ান আবিদ আল কাদরি অসংখ্যবার এই সারা বাংলাদেশ আমি সফর করেছি। আমাদের মধ্যে অভাব নবীর মুহাব্বত এবং নামাজ, রোজা, মা বাবার খেদমত। আজকে আমাদেরকে সিদ্দিক আকবরের স্মরণ থেকে এটাই আমাদের ওয়াদা করতে হবে, যতদিন আমরা পৃথিবীতে থাকি নামাজ আর ছাড়বো। আরো জন শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মের নাম উচ্চস্বরে বলেন ইসলাম। আরো জন বলেন আমাদের ধর্মের নাম কি? এই ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সাথে কোন ধর্মের মিল নেই। আমাদের ধর্মের মধ্যে আল্লাহ কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এমন একজন খোদা আমি দেখতেছি যার নাকটা কাটিয়ে দিলাম, খোদার করার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কি কাটিয়ে দিছে? শুধু নাক কাটে নেই, হাতটা মুসলি ভাঙি এভাবে রাখছে, কুড়াল দি কূপ দি কুড়ালটা বাম কাঁধে রাখছে। নমরুদ বলে খোদা অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, যে খোদা অ্যাক্সিডেন্ট করতে পারে এরা খোদা হইতে পারে? আর আমাদের খোদাকে লা তাহুযুহু হুসনাতু ওয়ালা নাউম, যিনি ঘুম যায় না, খায় না, তার নাম কি? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আরো জোরে বলুন, তার নাম কি? আমাদের কুফালের মালিক কে? আমরা সিজদা করব কাকে? সিজদার মধ্যে যে সুবহান রাব্বিল আলা বলে জিকির করব কার? আমরা সুন্নি, আমাদের হজ কবুল হবে, রোজা কবুল হবে। আমরা যদি নামাজের সিজদা দিই, এই সিজদা হয়ে যাবে আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হয়ে যাবে সুন্নিদের জন্য মেরাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু ডাইন হাত তুলে বলেন আমরা মেরাজ চাই কিনা? ডাইন হাতটা তুলেন, শুধু ডাইন হাত। আরো জোরে মেরাজ চাই কিনা? আমাদের মেরাজের নাম কি? নামাজ। যারা আমাদের মেরাজের নাম, হাত নামান। আমাদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী, টাইম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করো। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। এটা তোরা শুনে পড়েন সালাতুনিয়া, বলুন সালাতুনিয়া। আপনার যদি ইমানদারের পক্ষে থাকেন, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বেঈমান মেনে ইয়াজিদকে সমর্থন করেননি। প্রয়োজনে তিনি জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তারপরও বেঈমানের সাথে আপোষ। আমরা সেই ইমাম হুসাইনকে মানে কি মানি না? জোরে বলে মানে কি মানি না? এজন্য ইমানের ক্ষেত্রে আমাদের সর্বদিকে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের স্মরণে, সিদ্দিক আকবরের খেয়ালে সচেতন মুসলমান ব্যক্তি হয়ে সুন্নি ইমামের পিছে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমি আবার আয়াতটা পড়ে দিচ্ছি, যে ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমার মনোনীত একটি মাত্র ধর্ম, পছন্দনীয় ধর্ম, শান্তির ধর্ম, যেই ধর্মের নাম ইসলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, প্রিয় নবীকে প্রাণ ভরে একটু সালাম দিয়ে দিই। ইয়া নবী উদারি হইল দয়া, কবুল করিলেন দুআ। জিবরাইল বলে বারে বার
আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। अज़मती मुस्तफ़ा हकमत आला हज़रत पहला सलाम मुस्तफ़ा ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله খাস করে বড়ুটান খিলপাড়া সুন্নি যুব কল্যাণ সংঘের ব্যবস্থাপনায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মরণে আজিমুশান নূরানী মাহফিলে বসে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের গুনাহ খাতা মাফ করো, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি স্বজনের গুনাহ মাফ করো আল্লাহ, আমাদের ভাই বোনের গুনাহ মাফ করো ইয়া আল্লাহ। খাস করে